আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুধু কাছে দূরে দেশ প্রবাসী যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমি 21শে বাংলা একাডেমির যেই বইমেলা সেখানে এসেছি। মূলত সব্য চাষির যেই স্টল ভাঙচুর করা হয়েছে বলে বিভিন্ন মিডিয়াতে নিউজ আসছিল, সেটাকেই কাভার করার জন্যই মূলত আমার আজকে আসা। আমি আগেই বলেছিলাম সেখানে একটু যাব। আমরা যদি দেখাই, এই হচ্ছে সব্য চাষির যে বইটা স্টলটা। এখানে দেখেন সম্ভবত এখানে লেখা রয়েছে, একটু বড় করে দেখে আপনাদেরকে, প্রাপ্তমনস্ক মানুষ চাই। মানে আমরা যেমন প্রাপ্তবয়স্ক মানুষ সেজন্য একটা শ্রেণী থাকে, আর এখানে প্রাপ্ত মনস্ক মানুষের জন্য এরা বই বিক্রি করে থাকেন, হয়তো সেটাই বোঝাতে চেয়েছেন। কিন্তু স্টলের পাশে এখানে বিদ্যা প্রকাশ আছে, বিদ্যা প্রকাশে অনেক ভিড় আছে এখন। মোটামুটি অনেকেই বই দেখছে, কিনতেছে। আর অন্য প্রান্তে আছে তার পাশে পলল প্রকাশনী। তো স্বভাবতই এখানে ভাঙচুরের আপাতত আমি কোনো দৃশ্যত কোনো আমি দেখছি না এখানে। কারণ ভাঙচুর হলে সাধারণত এগুলি একেবারেই নর্মাল স্টল দোকান, এগুলি তো কোনো নয়। এখনো অক্ষতই দেখা যাচ্ছে, কিন্তু বন্ধ স্টলটা। অনেকেই আসছে ভিডিও করার জন্য, অনেকে এখানে এসে ছবি তুলছে, পোস্ট দিচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্য নিয়ে বাংলা একাডেমি আয়োজন করেছে অমর 21শে বইমেলা 2025। আজ মেলার 11তম এখানে এই স্টল নিয়ে অনেক কথা ছিল। মূলত এই স্টলে আমাদের বাংলাদেশ থেকে নির্বাসিত এক লেখিকা তসলিমা নাসরিন, লেখার ভিতরে সাধারণত একেবারেই খারাপ বিষয়গুলি থাকে বা নেকেট বিষয়গুলি থাকে, যেগুলো সাধারণত আমরা চাকরি বই বা খারাপ গল্প হিসেবে জানি। সেই ধরনের লেখনী তার লেখার ভিতরে আমরা পেয়ে থাকি। বিবেচিত মেলা আগত শুধু মেলা প্রাঙ্গণে ধূমপান না করার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো। ভাইয়ের সাথে একটু কথা বলা যাবে? মানে গতকালকের অবস্থা জানেন কিনা একটু জানান যাবে কি? একটু এটা একটু নিয়ে ওদের একটা বই নিয়ে ঝামেলা হয়েছিল, প্রশাসন থেকে আর কি বন্ধ করে দেওয়া হয়েছে এখন আপাতত। এমনি কি কোনো ভাঙচুর বা কোনো কিছু হয়নি, সবকিছু ঠিক আছে এখানে। প্রকাশনের উপরে কোনো আঘাত বা কোনো আক্রমণ হয়নি? হ্যাঁ, ভাই বলতেছে প্রকাশনের উপর আসলে কোনো আঘাত আসেনি, কিন্তু আমরা যে মিডিয়াগুলি দেখেছি, ম্যাক্সিমাম মিডিয়া, শুধু যমুনা টিভিতে দেখেছি যে তারা বলেছে হুলস্থুল হয়েছে বা হট্টগোল। এছাড়া বেশিরভাগ মিডিয়া যেমন ডিবিসি নিউজ, তারপরে ঢাকা পোস্ট সহ বেশিরভাগ সংখ্যক মিডিয়াতে একই প্রচারণা করেছে যে স্টলের উপরে ভাঙচুর হয়েছে, স্টল ভাঙচুর করা হয়েছে। কিন্তু পাশে যে পলল প্রকাশনী আমি দেখাইলাম, ভাইয়ের সাথে কথা হলো, ভাই বললো না, স্টলে কোনো ভাঙচুর বা এই ধরনের কোনো কার্যকলাপ হয়নি। মূলত উত্তপ্ত একটি পরিস্থিতি ছিল, দোনোপক্ষের একটি বক্তব্য ছিল সেখানে। কে সঠিক কে বেঠিক সেই বিষয়টা আমরা আলোচনা আনছি না। তবে আমার মূল বক্তব্য যেটা, যে আমাদের সাংবাদিক ভাইয়েরা অর্থাৎ মিডিয়ার যেই ভাইয়েরা দীর্ঘদিন যাবৎ হলুদ মিডিয়ার মতো আমরা দেখে আসছি, সেই বিষয়টা এখনও পরিলক্ষিত হচ্ছে। সেটাই মূলত আমার এখানে পরিষ্কার করার কথা, যে এই সময় এসেও তারা সঠিক নিউজটা তারা দিতে পারছে না, বা তারা সঠিক নিউজ দেওয়ার চেষ্টা করছে না। তারা হেডলাইনটা এমনভাবে করে যে একেবারে বিতর্কিতভাবে মনে হয়, বা যেই হেডলাইনটা সাধারণত আমাদের
কলকাতা দাদা বাবুরা পছন্দ করে, বা খোদ তসলিমা নাসরিন নিজেও পছন্দ করেন, বা আসাদ নূর বা এই জাতীয় যারা রয়েছে, তাদের যেই থেকে আমরা নিউজগুলি পেয়ে থাকি বা হেডলাইন পেয়ে থাকি, সেই হেডলাইন বা সেই শিরোনাম দিয়েই মূলত আমাদের বাংলাদেশের বর্তমান মিডিয়াগুলিও সংবাদ পরিবেশন করে আসছেন। সেই বিষয়টা সকলের দৃষ্টি নিবন্ধন করার জন্য আজকের আমার ভিডিওটি করা। আশা করি উপস্থিত যারা দেখবেন তারা বিষয়টি আমলে নেবেন, যে একটি সংবাদ অনেক কিছু বহন করে। একটা সংবাদ সত্য অসত্য সব কিছু উদ্ঘাটন করে, এবং একটা সংবাদের ভিত্তিতে এক শ্রেণীর মানুষকে খারাপভাবে উপস্থাপন করা হয় বা খারাপভাবে ট্রিট করা হয়। আবার একই সংবাদ যখন ভিন্নভাবে উপস্থাপন করা হয়, তখন দেখা যায় আসলে ঘটনাটা সম্পূর্ণই ভিন্ন। তো আমি ডিবিসি চ্যানেলে যেটা দেখেছি যে ভাঙচুর করা হয়েছে সব্যসাচীর যে স্টল, আদতে আমরা এখানে এসে সরেজমিন যেটা পেলাম, যেখানে কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। সেটাই ছিল আজকের আমার মূল আলোচনার বিষয়। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখলেন, আশা করি আপনারা কমেন্টে জানাবেন। আমি আপনাদের সব দিক দিয়েই দেখানোর চেষ্টা করেছি। কমেন্টে জানাবেন আপনাদের মতামত, বর্তমান মিডিয়ার অবস্থান, এবং গতকাল যারা আসছিল ছাত্র জনতা নাম দিয়ে, তাদের আশাটা ঠিক কিনা সেই বিষয়টা আপনারা কমেন্টে জানাবেন আশা করি। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, এভাবে কোনো স্টলে এসে কাউকে আঘাত করে কথা বলা বা হিংসাত্মক কথা বলা বা কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করে এমন কথা বলা অনুচিত। কোনো স্টল যদি সমস্যা তৈরি করে, সেই ক্ষেত্রে এখানের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, বাংলা একাডেমি যারা রয়েছে, তাদের মাধ্যমে কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারতো, বা প্রশাসনিকভাবে তাদেরকে জানানো যেতে পারতো। কিন্তু নিজেরা এখানে এসে কোনো কিছু করাটা, এটা আমার কাছে ঠিক মনে হয়নি। কিন্তু তারপরও এই সব্যসাচীর এই স্টলের যারা ছিলেন, বিশেষ করে এক লেখক, সে আবার তার যেই উদ্যত আচরণ, জয় বাংলা স্লোগান, এই বিষয়গুলিও আসলে ভিন্ন বার্তা দেয়, যে এই সময় এসেও সে যেভাবে উদ্যত আচরণ করেছে, সেই বিষয়গুলো আমাদের ভাবনায় একটি ভাঁজ ফেলে দিচ্ছে। এই বিষয়টা নিয়েও আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।